সবাই সম্মিলিতভাবে একটা কিছু করতে চাও, আমি একটু বলছি। সুতরাং এটা লিড দিতে আছে এবং কতদূর আগাচ্ছে এবং এটা আর কতদিন লাগবে, আর এটাও মনে করতে পারে তারা বা অন্য গ্রুপ যে হয়তো মারুর একটা মানে গ্রুপ মনে হয় এটা করতে মানে চিন্তা করতে পারে। এইটা যাতে না হয় যে আপনারা যদি ওই কমিটি কাজ করেন তাহলে আমাদেরকে অন্তত 2 মাস একবার এটা আমাদেরকে একটু দিয়ে তাহলে আমরা বুঝতে পারবো। আর সেইখানে দেখা গেল স্বামীন এবং বাচ্চুর এই বাচ্চুর ঠিক আছে আমরা ইউনাইটেডলি কাজ করেন এবং তার বুকে বুক মিলে কাঁধে কাঁধ মিলে হাতাইয়া নিব এবং আমরা কোনো অনুভব করবো না। এবং কখন কি হয় সিটিতে ক্লিয়ার দিব না ইউটিউবটা আমি দেখি যে ইভেন্টাল তো রাইট এরা সাংঘাতিক এরা সুতরাং এই সাংঘাতিক থেকে আমাদের কিছুটা উঠিয়ে উঠতে হবে। আমাদের কিছু ওদের দু একজনের নাম বললে আমরা খুব খুশি হইতাম। আমি ব্যক্তিগত বলবো না, এইটার দায়িত্ব আপনার, দায়িত্ব আমার, সম্মিলিতভাবে আপনারা এদেরকে বহিষ্কার করেন না। যখন আসে আপনার ছবি নিতে কেন আমরা তাদেরকে সাপোর্ট করি, এটা করেন কেন? তাদেরকে বাদ দেন। তাদেরকে বাদ দিয়া যদি আমরা 10টা লোক থাকি কমিটিতে বা সমাজের 10জন ভালো করে এসব সাংবাদিকরা এগুলো করেন না। এই সাংবাদিকগুলোকে যেমন মনে করেন ইউটিউবে যার যা মন চায় সেই মানে ওই কম্পিউটারে যায় টিপা বা ইউটিউবে ঢুকে যায় কার বিরুদ্ধে কি লেখো সে নিজেও জানে না এবং মানুষকে অবমাননা করতে তারা নিজেরও ইজ্জত নেয় এবং অন্যের ইজ্জত দিতেও জানে না। সুতরাং নিজের ইজ্জত থাকতে হবে, অন্যের ইজ্জত দিবে। যদি আপনি কাউকে বলেন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন, সে বলবে ও তুমি সালাম, এটা বলবে না তো, সে অবশ্যই উত্তর ভাই ভালো আছে। আর যদি বলবে তাকে আপনি বকা দেন, সে অবশ্যই বকা দেবেন, বিতর্কিত ক্ষুব্ধ হবে। খালেক ভাই আপনি ওই গতকাল ওরা একটা মিটিং করছে, তারপরে এই যে মসজিদে যে মিটিংটা করলো রাইট করবে, তারা বলতেছে যে আপনাদের যদি পাবলিকে যেটা করছে আপনাদের যদি কোনো মতামত দেওয়ার ইচ্ছা থাকে আমাদের ফোন নাম্বার আছে, ফোন নাম্বার আছে, ফোন নাম্বার আছে, ফোন করুন। আবার ফোন করে দেখা যাচ্ছে তারা বলছে তারা ওদের লিঙ্কে বিচারে দেওয়া আছে যে কে কে কথা বলবে এবং কি বলবে এখন পাবলিকে রিলিজ করে জানান কি হয়েছে তাকে বলতে হবে। সে বাউন্স করছে সেদিন বলে না আপনি বলার সময় নেই, সেও একজন আমাদের কমিটির একজন ব্যক্তি, তাদেরকে দিতে হবে। আপনি এই প্রেক্ষাপটে অনেক কিছু আমি না সেটা সম্বন্ধে আমি এই বাংলাদেশের এই লিটল বাংলাদেশের কাছে কথা হচ্ছে 2-3 বছর পরে। প্রথম আমাদের জাফর সাহেব যখন আরম্ভ করে প্রথম যে এসে 500 লোকের সিগনেচার নিয়ে আরম্ভ করে, তারপর বাংলাদেশ কনসুলেট একটা মিটিং হয়েছিল, ওখানে হাসিম ভাই ছিল, আপনিও ছিলেন, যেদিন ওরা 10 জনের কমিটি বানায়। ওই 10 জন কমিটিতে হাসিম ভাই আছে, আমাদের হুদা সাহেব আছে এবং আমিও ছিলাম সেখানে। ওখানে হাসিম ভাই না করছিল থাকবো না, কিন্তু পরে উনি ছিল। এটা যাই হোক, এরা যাই করতেছে 2 বছর ধরে কষ্ট করে করছে, সবাই জানে কারা করতেছে এটা। এখন কিন্তু বিরোধিতা করে আমাদের এই বাংলা লিটল বাংলাদেশটা বন্ধ করার চেষ্টা করা আমার মনে হয় ঠিক হবে। নতুন কারণ ভালো কথা, কিন্তু বিরোধিতা করার কোনো দরকার নেই, আমার মনে হয় এটা করা উচিত হবে। কেন সবাই জানে কারা করতেছিল, মুজিব সিদ্দিকী, হাসিম ভাই, সবাই, আপনি। এখন এটা নিয়ে সব মনে হয় বিরোধিতা না করে সবাই সাপোর্ট দেওয়া উচিত। কেন লিটল বাংলাদেশ হয়ে গেলে আমাদের সবাই লাভ হবে। এখন যখন বিরোধিতা করি আর সিটি হলে জানতে পারে তোমরাই বিরোধিতা, তোমরা নিজেরা ঠিক করে তারপরে এখন ওদেরকে বের করে দিয়ে আমার নতুন কমিটি করতে গেলে নতুন লোক ঢুকাই দিলে আজকে জানিবে কল করছে ইস্তেক আমাদেরও থাকতে হবে। অনেক লোক হলো আমাদের মিটিং ওই কমিটি এই করে করতে গেলে আমাদের কমিটি পুরো এটা নষ্ট হয়ে যাবে। আমার মনে হয় এটা না করে give them a support, let them finish it, because I heard as far as I know that pretty soon is going to be done. এটা যদি হয় নষ্ট করা উচিত না, আমাদের সবাই কমিটিতে কেউ বিরোধিতা করেন না, যারা আছে তাদেরকে তাকে ইয়ে করেন। এবং হাসিম ভাই কমিটিতে আছে, হুদায় কমিটি আছে, আপনারা বলেন দেখতে পেতেছে, আমি জানতে চাই, বাট আমরা বিরোধিতা করে নষ্ট করার পক্ষ করি না, আমি না। আমরা যখন দেখি প্রথমে 10 জন একটা কমিটি, তারা নাকি কোরআন শপথ করতে, হাত শপথ করতে, অনেক রকম শপথ করতে আমরা শুনছি, আমরা হ্যাপি, একটা কিছু হোক, কিন্তু এর পরবর্তী দিক
এখান থেকে 2-3 জন আবার গেছে কেন, ও থাকলে আমি থাকবো, ও থাকলে আমি থাকবো, ওকে তারা চলে গেল। এখন আবার তারা ইন করলো, ওইখান থেকে আরো কিছু লোক চলে গেল। এরকম কেন হচ্ছে? আমি বলি আমরা চাই হোক। এখানে 10 জনের কমিটি যখন হাতে করে থাকবে না, পরে সাব হাউস ছিল ওইখান থেকে ওদের প্রতিটা মিটিংয়ে আমাদের জনগণের আর ডাক্তার কি নাম না জলিল খান এই দুজন 6টা মিটিংয়ে যায় না। যখন ওরা 6টা মিটিংয়ে যায় না তখন তারা ওদেরকে বাদ দিয়ে আমার দুজনকে ঢুকাইছিল। পরে যখন ওরা আবার ফিরে আসছে কেউ অবজেকশন জানাই বলে ওই দুজনটা আবার রাখা হয়েছে। এতটুকু আমি জানি। আমি মানে এতটুকু আমি জানি এই কমিউনিটি কলেজে বাংলাদেশ কনসুলেটে ইন প্রেজেন্ট অফ জাফর সাহেব এবং সবাই জানে কারা কারা ছিল। তো আমি এতটুকু বলতে চাই whoever doing it they work hard for last 2.5 years। এখন শেষ মুহূর্তে এসে বিরোধিতা না আমরা বিরোধিতা করছি। মাসুদ ভাই যেটা বলতেছে হয়তো বা আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, এইটা কিন্তু অ্যাকচুয়ালি পাল্টাপাল্টি সম্ভাবনা এবং কারোর বিরোধিতা করার জন্য। এবং আমরা এখানে প্রত্যেকটা মানুষ এই যে কালকে রাতে ইউটিউব দেখে কংগ্রেচুলেট জানাইছে, কারণ বিগত এই যে 10-11টা মাথা আজকে 10-12 বছর একসাথে দেখছেন মিটিং করতে, বিকজ অফ লিটল বাংলাদেশে করছে। কেন করছে? বিকজ অফ আজকে মিটিং এর কারণে। আমরা বিরোধিতা করি না, আলোচনা ওয়ার্ক টুগেদার করার জন্য করছি। তাদেরকে বলছি যে একটা নতুন ছেলে ইজ কামিং আউট টু দ্য নেক্সট জেনারেশন। আমি তোমার কথা বলছি যে এই ছেলেটাকে আমাদের সবাই সাপোর্ট দেওয়া উচিত। আমরা যারা ওল্ড হয়ে গেছে আমাদের ইস্যু করতে 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 এত কন্ট্রোল লাগছে আর দরকার নাই। মারুফের মতো নতুন লোক তোমাদের নতুন আসো, উইল ইউ সাপোর্ট ইউ 100%। দ্যাটস দ্য রিজন মি এন্ড মাই ব্যাক এন্ড ওই জন্যই বলতেছি যদিও তারা দেখে করতেছে তাদের নাম তাদের নাম নাম হোক যারা ইচ্ছা তাই নাম, নামের দরকার নেই। তাও লিটল বাংলাদেশ হোক, যে ইচ্ছা তার নাম হোক, তাও লিটল বাংলাদেশ হোক। হ্যাঁ ওইটাই সবাই চাবি কে কে নাম দিচ্ছে আমাদের দরকার নাই। লিটল বাংলাদেশ হোক, কার নামে হোক, যার নামে হোক, লিটল বাংলাদেশ হোক, এইটা তো আসসালামু আলাইকুম, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যদি লিটল বাংলাদেশের কমিটিতে যে সমস্ত ভাইয়ারা কাজ করছেন তারা যদি এখানে থাকতেন তাহলে মনে হয় আমাদের আজকে কথাবার্তাগুলো বলাটা আরো ফ্রুটফুল হতো এবং ওনারা শুনতেন, আপনারা প্রশ্ন করতেন এবং ব্যাপারগুলো জানতে পারতেন। যে কারণেই হোক সেটা সম্ভব হয়ে ওঠেনি। ম্যাডামকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে আমন্ত্রণ জানিয়ে এখানে নিয়ে আসার জন্য। এবং ইতিমধ্যেই মানবের যে অ্যাচিভমেন্ট আমি লক্ষ্য করেছি, আই কংগ্রাচুলেট হিম।